নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি আলুর মালাইকারির রেসিপি। আলুর অনেক রেসিপি আপনারা ট্রাই করেছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, ভালো লাগবে। রেসিপিটি করতে আমি আগে থেকে কয়েকটা আলুকে বড় বড় সাইজের টুকরো করে কেটে সিদ্ধ করে রেখেছি। আরও নিয়েছি নারকেলের দুধ। রেসিপিটি বানানোর জন্য এবার একটা মিশ্রণ বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো, 6 থেকে 7 কোয়া রসুন, আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখুন মিশ্রণটা আমার রেডি। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে আমি ভেজে নেব। আলুগুলো সিদ্ধ করে রাখবার সময় আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। সেই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এরই সাথে অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/3 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ মতন নুন। এবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ জল। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মশলাটা কষানো প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলু। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপিটিতে আমি হলুদের ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। দেখুন মশলার সাথে আলুগুলো ভালোভাবে মেশানো আমার কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ চিনি। এখন এটাকে আমি 2 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রান্না করব। দেখুন রেসিপিটা আমার একদম কমপ্লিট। এটা আলু দিয়ে তৈরি একটা নতুন রেসিপি। এই ধরনের রেসিপি যে কোনো রুটি, লুচি বা পরোটার সাথে একদম পারফেক্ট। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।